কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরো একটি নতুন দিনের নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 19শে নভেম্বর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 2রা অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুরা, আজকের এই বুধবারের তিথিতে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, অবশ্যই আপনারা আজকের এই প্রভাতে অবশ্যই আপনারা গণেশজির বিশেষ কিছু পূজা আরাধনা করুন, গণেশজির বিশেষ কিছু মন্ত্র উপাসনা করুন। আজকের বুধবারে কিন্তু একান্তই নানান রকম বাধা বিপত্তি বা বিঘ্ন এগুলি কিন্তু দূর হবে। জীবনে কিন্তু প্রকৃত আপনারা উন্নতির পথে সম্প্রসারিত হতে পারবেন গণেশজির কৃপা এবং সমৃদ্ধি লাভের মারফতে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা মেইনলি যে আলোচনা করতে চলেছি কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আজকের এই দৈনিক যোগসূত্রে কেমন কি ফল বর্ধিত হবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং ট্রানজিটের যে একটা মহাবলয় অবস্থান সেটি আপনাদের কোন কোন ক্ষেত্রগুলিতে শুভ ফল বর্ধিত মার্ক করে তুলবে এবং কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং মহাবলয় আপনাদের কোন ক্ষেত্রগুলিতে সাবধান থাকার একটা ইঙ্গিত দেবে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আপনাদের প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, আপনাদের মানসিক ভারসাম্য, স্বাস্থ্যের চলন এবং গমন, প্রত্যেকটা বিষয়ে সর্বোত্তর ফলাফল কেমন কি দেবে গ্রহ নক্ষত্রের গোচর এবং ট্রানজিটের একটা অবস্থান, তা আজকের এই পর্বে আলোচনা করব। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পর্বটি দেখুন নিজেদের রাশি সাপেক্ষে, এবং পুরোপুরি পর্বটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে স্বাতি নক্ষত্র, আজকের করণ হচ্ছে শকুনিকরণ এবং আগামী সময়কালে কিন্তু চতুষ্পাদ করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই সময় এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলাটি হচ্ছে ভোর 5:52 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 4:55 তথা 45 এরপরে বলি আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি, অর্থাৎ তুলা রাশিতে কিন্তু বন্ধুরা আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে কিন্তু গোচর করবে চন্দ্র তুলা রাশিতে, যার কারণে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু একটু ইমোশনাল প্রকৃতির হবেন। মনের অর্থাৎ আবেগের বশে আপনারা সিদ্ধান্ত নিতে বেশি বেশি করে ইচ্ছা করবেন বা ইচ্ছা আপনাদের করবে একটা, এই সব সিমটমস কিন্তু চন্দ্রের প্রভাবে দেখা যাবে তুলা লগ্নের ক্ষেত্রে। এটি থাকবে মূলত রাত্রি 2:14 পর্যন্ত কিন্তু সেই তুলা রাশিতেই গোচর করছে চন্দ্র। এরপরে বলি আজকের দিনে চন্দ্রোদয় সময়সীমাটি হচ্ছে ভোর রাত্রি 3:47 চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন বিকেল 4:03 তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি অনুযায়ী শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময়বেলা সমূহ সম্পর্কে। তো বলি বন্ধুরা, আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি যেটি রয়েছে সেটি হচ্ছে সকাল 11:02 থেকে সকাল 11:46 তথা 18 পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালে কিন্তু কোনো রকম কোনো আপনারা শুভ কাজ করবেন না, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন এবং যে কোনো প্রকার কর্ম করা থেকে আপনারা এই সময় বিরত থাকবেন। অর্থাৎ শুভ কোনো ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছেন, সই স্বাক্ষর বা কোনো রকম কাজ, অর্থ এই সময় কাউকে ধার দেবেন না বা ধার দিয়েছেন আপনারা নেবেন না, সেক্ষেত্রে শুভ কাজগুলি বা ক্রিয়াকলাপগুলি এই সময় করা থেকে আপনারা বিরত থাকবেন, তাতেই কিন্তু ভালো হবে। এরপরে বলি আজকের দিনের ন্যায় অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 7:15 থেকে সকাল 8:10 তথা 25 পর্যন্ত। তো এই যে শুভ মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালে কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা যদি কোনো কালকের দিনের ন্যায় বা আজকের এই যে বুধবারের দিনের ন্যায় যদি কোনো শুভ কাজ থেকে থাকে তা অবশ্যই শুভ সময় বেলাটিকে ভিত্তি করে আপনারা কিন্তু করে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুসারে যে বিষয়টি দেখা যাবে, প্রথমে বলি আপনাদের
পারিবারিক জীবনের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক জীবন অনুসারে কিন্তু দেখা যাবে যে বিষয়টি যে পরিবারে আজ আপনাদের বক্তব্যের গুরুত্ব কিন্তু অনেকখানি বাড়বে। পাশাপাশি তবে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় একান্তই সংযত হওয়ার চেষ্টা করবেন, সকলকে একটু শ্রদ্ধা ভক্তি করবেন। এরপরে আবেগ প্রবণতার কারণে কিন্তু ছোট ভুল বোঝাবুঝি, বড় তর্ক বিতর্কে কিন্তু একটা পরিণত হওয়ার চান্স কিন্তু থাকবে, অর্থাৎ ছোটখাটো বিষয়কে ঘিরে কিন্তু বড় সড়ো কোনো তর্ক বিতর্ক হতে পারে। এর পরের বিষয়টি হচ্ছে বয়স্কদের স্বাস্থ্যের দিকেও বিশেষ খেয়াল রাখতে হবে আজকের তিথিতে। পাশাপাশি দিনের শেষে গৃহে কিন্তু শান্তি একটা বজায় থাকবে। এরপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে। দেখুন, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দিনটি কিন্তু বেশ ইতিবাচক ফল একটা কিন্তু দেবে। সঙ্গীর সাথে আন্তরিক কথোপকথন আপনাদের বন্ধনকে কিন্তু আরো সুদৃঢ় করে তুলবে। এরপরে থাকছে যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনারা আজ এমন কারোর সাথে দেখা করতে পারেন আপনারা, যার সাথে মানসিক বোঝাপড়া বা মানসিক একটা বন্ডিং বা অ্যাটাচমেন্ট সেটা কিন্তু খুব ভালো হবে। তার পাশাপাশি বন্ধুর সাথে পুরনো বিবাদ কিন্তু মিটে যাওয়ার একটা চান্স সেটাও কিন্তু থাকবে। এরপরে বলি শিক্ষার্থীদের ক্ষেত্রে, যারা পড়ুয়া রয়েছেন আপনাদের জন্য কিন্তু দিনটি অত্যন্তই শুভফলদায়ক হয়ে উঠবে। বিশেষত যারা গবেষণামূলক বা প্রযুক্তিগত বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা এই সমস্ত লাইনে রয়েছেন, একান্তে কিন্তু শুভ হবে আজকের দিনটা। পাশাপাশি নতুনভাবে মনোযোগকে আকৃষ্ট করতে পারবেন, মনোযোগকে ধরে রাখতে পারবেন, যা কঠিন বিষয় আয়ত্ত করতে আরো অনেকটাই কিন্তু সাহায্য করতে পারে আপনাদেরকে নানানভাবে নানান বিষয় থেকে। এরপরে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন আজ থেকেই। সেক্ষেত্রে একটা কিন্তু আপনারা ভালো সাপ্লিমেন্ট হিসেবে নতুন কিছু বিষয় গণনা করতে পারবেন। কোনো কিছু দিক থেকে সাপোর্টগুলি কিন্তু আপনারা আস্তে আস্তে করে পেতে শুরু করবেন। তো অবশ্যই আপনারা যে কোনো ক্ষেত্রে যদি কোনো প্রস্তুতি নিতে চাইছেন, প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ হবে। এরপরে বিষয়টি হচ্ছে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন। দেখুন, কর্মক্ষেত্রে কিন্তু আপনার কর্মদক্ষতা এবং গতি আজ অনেকটাই প্রশংসিত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি সন্তুষ্ট থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপে কিছুটা ক্লান্তি অনুভবও কিন্তু আপনারা করতে পারেন। ব্যবসায়ীরা আজ নতুন বিনিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত একটা কিন্তু নিতে পারেন, তবে আইনি দিকটি ভালোভাবে কিন্তু যাচাই করে নেওয়া অত্যাবশ্যকীয়ভাবে দরকার। এরপরের বিষয়টি হচ্ছে অর্থনৈতিক দিক থেকে কিন্তু দিনটি মিশ্র ফল দেবে আপনাদেরকে। অ্যাকচুয়ালি অপ্রত্যাশিত উৎস থেকে যেমন সামান্য অর্থ লাভ হওয়ার একটা চান্স বা যোগ সেটা কিন্তু থাকবে, তবে একই সাথে জরুরি পারিবারিক ব্যয় কিন্তু বাড়তে পারে। অর্থাৎ যেমন আয়ের দিকটা বাড়বে, সম্প্রসারিত হবে, তেমন ব্যয়ের দিকটাও কিন্তু পারিবারিক কোনো কিছু কেনাকাটার মারফতে বলুন, নিজেদের কিছু জিনিস কেনাকাটার মারফতে বলুন, খরচাপাতি কিন্তু হয়ে যাওয়ার একটা চান্স কিন্তু থাকবে। এরপরে যে বিষয়টি হচ্ছে বড় অঙ্কের বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। ঋণ দেওয়া বা নেওয়া আজকের ক্ষেত্রে একান্তই আপনারা এড়িয়ে চলুন। তো এরপরে আমরা জানবো আপনাদের স্বাস্থ্যের বিষয়। দেখুন, সামগ্রিকভাবে স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে, তবে কাজের চাপ এবং মানসিক উদ্বেগের কারণে হজমের সমস্যা বা অনিদ্রা একটা কিন্তু দেখা দিতে পারে। হালকা ব্যায়াম এবং সুষম খাদ্যের দিকে বিশেষভাবে মনোযোগ দিন। পুরনো কোনো শারীরিক সমস্যা থাকলে তা আজ কিন্তু তার কিছুটা উপশম লাভ হতে পারে। অর্থাৎ কোনো জটিলতায় ভুগছিলেন, শারীরিক সমস্যায় ভুগছিলেন, সেটি কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটাই কিন্তু প্রতিকার হবে, অবরুদ্ধ হবে, একটু উপশম স্বস্তিটুকু পেতে পারবেন। এরপরে বলি মানসিক আত্মবিশ্বাস আজ কিন্তু আপনাদের অনেকটাই প্রখর থাকবে, তুঙ্গে থাকবে। জীবনের প্রতিটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে চাইবেন আপনারা, যা কঠিন একটি পরিস্থিতিতেও কিন্তু নিজেকে একটা শান্ত রাখতে অনেকখানি সাহায্য করবে। এরপরে সৃজনশীল কাজ বা পছন্দের কোনো শখের প্রতি মনোযোগ দিলে মানসিক শান্তি কিন্তু অনেকটাই ফিরবে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 16 এবং 29, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে কাটুক আপনাদের, এই কামনায় বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা আলোচনা করব কালপুরুষের রাশি বিভাগের দ্বিতীয় পতি রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন কি ফলাফল দিতে চলেছে। তো সেই সাপেক্ষে বলা যেতে পারে, আপনাদের প্রথমে বলবো আপনাদের পারিবারিক জীবন অনুসারে, সেক্ষেত্রে পারিবারিক গৃহে কিন্তু সুখ ও শান্তি আজকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বজায় থাকবে। পাশাপাশি পরিবারের ছোট সদস্যদের কোনো সাফল্যে আজ আপনারা কিন্তু অনেকটাই আনন্দিত হতে পারেন। একটা আনন্দঘন একটা পরিবেশ কিন্তু ছেয়ে থাকবে পারিবারিক সংসদে।
এরপরে যে বিষয়টি হচ্ছে জীবন সঙ্গীর সাথে সম্পর্ক আরো গভীর হবে, আরো ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের একটা পরিকল্পনা নিয়ে একটা আলোচনা বা একটা সূচনা কিন্তু হতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে সন্ধ্যায় কিন্তু আত্মীয় স্বজনের আগমন কিন্তু আজকের ক্ষেত্রে ঘটার একটা চান্স বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকবে, যা পারিবারিক আনন্দ ঘন মুহূর্তের মধ্যে আরো একটা টুইস্ট কিন্তু এনে দেবে। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম সম্পর্ক। দেখুন, প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা কিন্তু আজকের ক্ষেত্রে অনেকাংশেই বজায় থাকবে। সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য দিনটি অত্যন্তই অনুকূল থাকবে। এরপরে যে বিষয়টি হচ্ছে সম্পর্কের প্রতি আপনার অঙ্গীকার আজ আরো স্পষ্ট হবে, সংবেদনশীল হবে। বন্ধু বা প্রিয়জনের কাছ থেকে মূল্যবান কোনো উপহার আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। এরপর যে বিষয়টি হচ্ছে শিক্ষা। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একাগ্রতা আজ বিশেষ ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু এনে দেবে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন আপনারা কিন্তু আজ ভালো খবর কিন্তু একটা পাবেন বা পেতে পারেন। শিক্ষক এবং গুরুজনদের থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা আপনারা নানান দিক থেকে লাভ করবেন। এক কথায় সহযোগিতা কিন্তু শিক্ষাক্ষেত্রে আপনারা অবশ্যই পাবেন। এরপর যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে বিশেষ কোনো প্রজেক্ট শেষ করার জন্য একটা দিনটি কিন্তু শুভ, অর্থাৎ অনেক দিন থেকে কোনো প্রজেক্ট লাইনে প্রজেক্ট তৈরি করছেন, কোনো প্র্যাকটিক্যাল করছেন, সেক্ষেত্রে আজকে কিন্তু সমাপ্তি হওয়ার একটা দিন, সেক্ষেত্রে আজকে সমাপ্তি হওয়ার চান্স থাকবে। বিদেশ বিভাগের ক্ষেত্রে সফলতা কিন্তু অনেকটাই থাকবে। আপনাদের কিন্তু একটা যে মন ডিস্ট্র্যাক্ট হয়ে পড়া, মন বিচলিত থাকা মাঝে সাঝে কিন্তু সন্ধ্যার দিকে দেখা দিতে পারে। এরপরে বলি কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন। দেখুন, কর্মক্ষেত্রে আপনার ধৈর্য ও ব্যবহার আজ সহকর্মীদের কাছে আপনাকে জনপ্রিয় করে তুলবে। পাশাপাশি নতুন কোনো দায়িত্ব নিতে হতে পারে, যা আপনার ক্যারিয়ারে অগ্রগতির পথকে কিন্তু সুপ্রশস্ত করবে, সুশীল করবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ বা কোনো চুক্তি কিন্তু সেটা আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ হওয়ার একটা চান্স কিন্তু থাকবে। এরপরে বিষয়টি হচ্ছে অর্থ। দেখুন, অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ আজকের ক্ষেত্রে কিন্তু থাকছে। সম্পত্তি বা রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে বিনিয়োগ করলে ভবিষ্যতে কিন্তু ভালো ফল পাওয়া যেতে পারে। তবে অর্থ সংক্রান্ত সমস্ত নথিপত্র ভালোভাবে যাচাই করে নিন। বিলাসিতার জন্য কিছু খরচও কিন্তু মাঝে সাঝে বাড়তে পারে। এরপরে আলোচনা করব বন্ধুরা স্বাস্থ্যের বিষয়। দেখুন, আপনার স্বাস্থ্য কিন্তু আজ মোটামুটি অনেকটাই ভালো থাকবে। দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি আজকের ক্ষেত্রে আপনারা কিন্তু পেতে পারবেন। তবে নিজের শরীরের প্রতি অযত্ন একেবারেই আপনারা করবেন না। যোগা বা ধ্যানের মাধ্যমে মানসিক চাপ কমানোর বেশি করে চেষ্টা করুন। এর পাশাপাশি মন কিন্তু আজ আপনাদের শান্ত এবং স্থির থাকবে। আপনার বাস্তববাদী দৃষ্টিভঙ্গি মানসিক উদ্বেগকে দূর করবে। নানান রকম ক্রাইটেরিয়া, নানান রকম সমস্যাগুলি থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন নিজেদের বাচনভঙ্গি, নিজেদের ভাবনা চিন্তার দরুন। তাই বলবো, নিজের মনের কথা বেশি করে শুনুন আজকের ক্ষেত্রে বৃষ লগ্নের জাতক জাতিকারা। পরের কথায় কান দেবেন না, পরের সিদ্ধান্তে আপনারা কোনো রকম কোনো স্টেপ বা পদক্ষেপ নিতে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 41, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা এবং সাদা, এবং শুভ রত্ন হবে শ্বেত প্রবাল এবং চুনি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা খুব শুভভাবে আপনারা কাটিয়ে তুলুন। সকল মনের কামনা বাসনা পূরণ হোক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা আলোচনা করব কালপুরুষের রাশি বিভাগের তৃতীয় পতি রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো দেখুন, সবার প্রথমেই যে বিষয়টি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক জীবনে ভাই বোনদের সাথে সম্পর্কের কিন্তু একটা উন্নতি স্থিতি ঘটবে। অর্থাৎ দীর্ঘদিনের কোনো চলতে থাকা সমস্যা সেগুলি মিটবে এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটবে। এরপরে থাকছে কি, পারিবারিক কোনো বিষয় আপনার দ্রুত সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে, তবে গুরুজনদের পরামর্শ ছাড়া কোনো বড় পরিবর্তন একান্তই আনবেন না। অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে গুরুজনদের বিশেষ কিছু আজ্ঞা বা পরামর্শ নেওয়া একান্তই কিন্তু প্রয়োজন। এরপরে থাকছে ব্যস্ততার কারণে পরিবারকে যথেষ্ট সময় দিতে না পারলেও কিন্তু সন্ধ্যায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি সন্ধ্যায় কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করুন, প্রত্যেকের সঙ্গে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। এরপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে। দেখুন, প্রেমের সম্পর্কে কিছুটা অস্থিরতা কিন্তু আজকের ক্ষেত্রে একটা কাজ করবে উভয় ক্ষেত্রে। পাশাপাশি সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট এবং সরাসরি যোগাযোগ বজায় রাখুন। অর্থাৎ জটিলতাভাবে কোনো রকম কোনো কথা বলবেন না। অবশ্যই আপনারা ক্লিয়ারিটি বজায় রেখে তারপরে কথাবার্তা বলার চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভালো হবে। অবশ্যই ধীরে সুস্থে পদক্ষেপ নিন ভাবনা চিন্তার অন্তরালে। এরপরে যে বিষয়টি হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে আপনার দ্বৈত মনোভাব
আজ সমস্যা একটা কিন্তু তৈরি করতে পারে। তাই অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে ভাবনা চিন্তা আপনারা করে প্রত্যেকটি সিদ্ধান্ত নেবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষা। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আজ মনোযোগ ধরে রাখা অত্যন্তই কঠিন হতে পারে। বিশেষ করে মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মন প্রায় বিক্ষিপ্ত হবে আপনাদের। এমনকি কঠিন বিষয়গুলির জন্য গ্রুপ স্টাডি সহায়ক সেক্ষেত্রে কিন্তু একটা ফল দিতে পারে। তথ্য প্রযুক্তি বা যোগাযোগের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য কিন্তু দিনটি তুলনামূলকভাবে অনেকটাই ভালো হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম এবং ব্যবসা। দেখুন, কর্মক্ষেত্রে যোগাযোগের দক্ষতা আজ আপনার প্রধান শক্তির উৎস হয়ে উঠবে। নতুন প্রজেক্টে টিমের নেতৃত্ব দিতে হতে পারে। আপনার সৃজনশীল চিন্তা ঊর্ধ্বতনদের নজর একান্তই কিন্তু কাড়বে। ব্যবসায়ীদের জন্য কিন্তু ভ্রমণের যোগ একটা আছে, যা ভবিষ্যতে নতুন ব্যবসায়িক চুক্তি কিন্তু একটা নিয়ে আসতে পারে। এরপরে বলি অর্থ। দেখুন, অর্থ উপার্জনের নতুন পথ কিন্তু আজকের ক্ষেত্রে একটা খুলে যেতে পারে। তবে আজ লেনদেনের সময় অবশ্যই সতর্ক থাকুন, বিশেষ করে বন্ধুদের সাথে। শেয়ার বাজারে স্বল্পমেয়াদী বিনিয়োগ করার কথা ভাবতে পারেন, কিন্তু ঝুঁকি বিবেচনা করে করবেন। অপ্রয়োজনীয় কেনাকাটা একান্ত এড়িয়ে চললে আর্থিক স্থিতিশীলতা কিন্তু অনেকখানি বজায় থাকবে। এরপরে বলি আপনাদের স্বাস্থ্যের বিষয়। দেখুন, হজমের সমস্যা বা স্নায়ু সংক্রান্ত দুর্বলতা কিন্তু আজকের ক্ষেত্রে একটা আপনাদের ক্ষেত্রে দেখা যাবে। এরপর যে বিষয়টি হচ্ছে বাইরের খাবার, অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার, ফাস্টফুড জাতীয় খাবার একান্তই আজকের ক্ষেত্রে এড়িয়ে চলা কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্তব্যনীয় হবে। মানসিক চাপ কমানোর জন্য পর্যাপ্ত ঘুম এবং হালকা শারীরিক কার্যকলাপ অত্যন্তই ফলপ্রসূ হবে। আপনারা কিন্তু অনেকটাই প্রত্যেকটা জিনিসকে সাজিয়ে গুছিয়ে করতে পারবেন। তো বন্ধুরা, মিথুন লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 31। শুভ দিক হবে দক্ষিণ পূর্ব। শুভ রং হবে সবুজ কমলা। শুভ রত্ন হবে শ্বেত প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের সমস্ত মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক, ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা আলোচনা করতে চলেছি কালপুরুষের রাশি বিভাগের চতুর্থ পতি রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের মানুষজনদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক সার্বিকভাবে কেমন কি ফলাফল দেবে সে বিষয়ে জেনে নেব। তো দেখুন, কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী সবার প্রথমে আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে বলি। তো আপনার আবেগগত নিরাপত্তা আজ পরিবার থেকে কিন্তু অনেকখানি আসবে। পাশাপাশি বাড়ির পরিবেশ শান্ত আনন্দময় থাকবে। আপনাদের অনেকটাই জীবন সঙ্গীর কাছ থেকে পূর্ণ একটা সমর্থন কিন্তু পাবেন, সমর্থন লাভ করবেন। মা বাবার থেকে সহযোগিতাগুলি আপনারা পাবেন। সেক্ষেত্রে মা বাবা বা মাতৃস্থানীয় কারোর সাথে সম্পর্ক একটা কিন্তু গভীর হবে, যার কারণে ঘরোয়া দায়িত্ব পালনে আজ আপনার মন কিন্তু অনেকখানি বসবে। এক কথায় সর্বাঙ্গিক ক্ষেত্রগুলি জুড়ে কিন্তু পারিবারিক জীবন আপনাদের অনেকটাই সুমধুরভাবে কাটবে কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই যোগ সাপেক্ষে। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম সম্পর্ক। দেখুন, আজ আপনি ভালোবাসার মানুষের প্রতি আরো বেশি সংবেদনশীল ও যত্নশীল থাকবেন। পাশাপাশি সঙ্গীর মনের কথা বোঝার একটু চেষ্টা করবেন আপনারা। একান্ত সময় কাটানোর সুযোগ একটা কিন্তু মিলবে দুজনের একই সঙ্গে। পাশাপাশি যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো সুযোগ আজকের ক্ষেত্রেই কিন্তু আসতে চলেছে। এরপরে বলি শিক্ষা। পড়ুয়াদের জন্য দিনটি খুবই শুভ হবে। প্র্যাকটিক্যালি উচ্চশিক্ষা বা বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে সুসংবাদ কিন্তু একটা পেতে পারবেন। সৃজনশীল বা মানসিক বিষয়গুলিতে আপনার মনোযোগ একটা কিন্তু বৃদ্ধি পাবে। মুখস্থ করার চেয়ে বুঝে পড়ার দিকে একান্তই জোর দিন, সেটাই কিন্তু আজকের ক্ষেত্রে ফলপ্রসূ হবে। এরপরে বলি কর্মজীবন এবং ব্যবসা। দেখুন, কর্মক্ষেত্রে আপনি সংবেদনশীল এবং সহযোগী মনোভাব বজায় রাখবেন, যা সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক কিন্তু একটা উন্নতি করবে। তবে কাজের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ প্রবণতা একান্তই আপনারা এড়িয়ে চলুন। হঠকারিতা হবেন না, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আজকের ক্ষেত্রে আপনারা ব্যবসার সাথে যুক্ত থাকলে আজ সরকারি বা প্রশাসনিক কাজ সহজে সম্পন্ন হতে পারে। পাশাপাশি যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটা সহজলভ্য একটা লাভ কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে প্রাপ্তি হবে। তাই অবশ্যই বিশ্বাস রাখুন নিজের ওপর, নিজের বুদ্ধির ওপর, নিজের বিচক্ষণতার উপর। দেখবেন সফলতা কিন্তু আকর্ষিত হবেই হবে আপনাদের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি হচ্ছে অর্থ। দেখুন, আপনার সঞ্চয়ের পরিকল্পনা আজ কিন্তু একটা ফলপ্রসূ হওয়ার চান্স থাকবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক একটা ফল কিন্তু পাবেন। পাশাপাশি পারিবারিক প্রয়োজনে কিছুটা খরচ কিন্তু বাড়তে পারে, তবে তা নিয়ন্ত্রণে একান্তই থাকবে বা আপনারা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এরপরে আবেগতাড়িত হয়ে আজ কোনো প্রকার বড় সিদ্ধান্ত নিতে যাবেন না। লটারি ফাটকা থেকে যতটা পারবেন আজকের ক্ষেত্রে কর্কট লগ্নের জাতক জাতিকারা দূরে থাকুন।
কোনো কিছু ক্ষেত্রে ইনভেস্ট করতে যাবেন না, পাশাপাশি কাউকে অর্থ ধার বা ঋণ দিতে যাবেন না, এই জিনিসগুলো করা থেকে বিরত থাকবেন। স্বাস্থ্য, দেখুন স্বাস্থ্য কিন্তু সাধারণত ভালো থাকবে, তবে মানসিক চাপ বা উদ্বেগের কারণে রক্তচাপ বা পেট সংক্রান্ত ছোটখাটো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। জলপান ও তরল খাবার বেশি করে গ্রহণ করুন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া কিন্তু পাশাপাশি অত্যাবশ্যকীয় জরুরি হয়ে উঠবে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রং, শুভ দিক, শুভ রত্নের বিষয়। তো বন্ধুরা, কর্কট লগ্ন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 41, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আজকের দিনটিকে খুব ভালোভাবে অতিক্রম করুন। ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই যে আপনাদের যেন সমস্ত মনের কামনা বাসনাগুলি পূর্ণ হয়। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা আলোচনা করব কালপুরুষের রাশি বিভাগের ৫ম রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো দেখুন, সবার প্রথমেই বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে। তো সিংহ রাশি অনুযায়ী পরিবারে আপনার কৃতিত্ব এবং সিদ্ধান্ত কিন্তু আজ সকলে মেনে নেবে এবং আপনার আত্মবিশ্বাস পরিবারের সদস্যদেরও কিন্তু অনেকখানি অনুপ্রাণিত করে তুলবে। পাশাপাশি তবে আপনার মতামত জোর করে চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকুন, অন্যের প্রতি কোনো রকম করে নিজের মতামতকে চাপিয়ে দেবেন না। অবশ্যই সকল ব্যক্তিকে স্বাধীনতা দিন এবং একটু ভাবার জন্য সময় দিন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ভাবনা চিন্তা সহিতরে আপনার পারিবারিক প্রত্যেকটা ক্ষেত্রে প্রেক্ষাপটে সিদ্ধান্ত গ্রহণ করবেন। পাশাপাশি পারিবারিক কোনো বিষয় ছোটখাটো বিবাদ হলেও তা দ্রুত মিটে যাবে। আজকের ক্ষেত্রে কিন্তু এইটা একটা ভালো দিক আছে, কোনো সমস্যার সৃষ্টি হলেও কিন্তু দ্রুত মিটে যাবে। এরপরে বিষয়টি হচ্ছে প্রেম সম্পর্ক। দেখুন, প্রেমের জীবনে রোমাঞ্চকর হবে আপনাদের ক্ষেত্রে, আপনি সঙ্গীর কাছ থেকে প্রচুর মনোযোগ আশা করবেন এবং তা পাবেনও বটে। এরপরে আপনার সম্পর্কের মধ্যে উষ্ণতা কিন্তু একটা বজায় থাকবে। অবিবাহিতরা আজ অপ্রত্যাশিত কারো কাছ থেকে প্রেমের একটা প্রস্তাব কিন্তু পেতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষা, শিক্ষার্থীরা কিন্তু আজ তাদের লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত অনেকখানি হবেন। নেতৃত্বের গুণাবলী আজ শিক্ষাক্ষেত্রেও প্রতিফলিত অনেকখানি কিন্তু হবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অধ্যয়নে মনোযোগ নষ্ট না করে সেদিকে একটু খেয়াল রাখবেন। পরীক্ষার প্রস্তুতিতে সাফল্য কিন্তু অনেকখানি আসবে। এরপরে বলি কর্ম ও ব্যবসা। দেখুন, কর্মক্ষেত্রে আপনার প্রতিভা কিন্তু আজ সকলের সামনে একটা কিন্তু আসবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সৃজনশীলতা প্রশংসিত অনেকখানি কিন্তু হবে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ কিন্তু একটা আসতে পারে। ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে নতুন কোনো উদ্যোগ শুরু করতে পারেন, তবে তাতে কিন্তু সাফল্য লাভের একটা যোগ কিন্তু রয়েছে। এরপর যে বিষয়টি হচ্ছে অর্থ। দেখুন, আর্থিক অবস্থা আজ বেশ শক্তিশালী থাকবে। পূর্বের কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ একটা কিন্তু হতে পারে। বিলাসিতা এবং শখের জন্য কিছু অর্থ ব্যয়ও কিন্তু হয়ে যেতে পারে, তবে অর্থের অপচয় না করে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা একান্তই কিন্তু বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়। দেখুন, স্বাস্থ্য কিন্তু আজ অনেকখানি ভালো থাকবে এবং আপনি প্রচুর শক্তি অনুভব করবেন। পাশাপাশি অতিরিক্ত কাজ বা আধ্যাত্মিক ব্যায়ামের কারণে শারীরিক ক্লান্তি কিন্তু একটা আসতে পারে। অত্যাধিক ব্যায়ামের কারণে নিজের শক্তির সঠিক ব্যবহার করুন এবং বিশ্রামের জন্য সময় বের করুন। নিজের শরীরকেও একটু শান্তি দিন এবং সময় দিন, নিজেকে ভালোবাসতে শিখুন। দেখবেন জীবনটাকে কিন্তু আপনারা সাজিয়ে গুছিয়ে কাটাতে পারবেন এবং আজকের দিনটাকে কিন্তু খুব ভালোভাবে কাটাতে পারবেন। তাছাড়া বলবো বন্ধুরা, অপরের থেকে কোনো নির্দেশনা আজকের ক্ষেত্রে সিংহ লগ্নের ক্ষেত্রে না নেওয়াই কিন্তু ভালো হবে। নিজের উপদেশ, নিজের সিদ্ধান্তকে আপনারা মাধুর্য দিন, প্রাচুর্য দিন এবং সেই সিদ্ধান্তের অন্তরালে আপনারা ডিসাইড নিন। আজকের প্রত্যেকটা ক্ষেত্রে ডিসাইড বা ডিসিশন বলতে পারেন। তো বন্ধুরা, সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 56, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে আকাশী নীল এবং ধূসর সাদা, শুভ রত্ন হবে চুনি এবং প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটিকে খুব ভালোভাবে আপনারা কাটান। আজকের দিনে আপনাদের সমস্ত মনের কামনা বাসনা পূরণ হোক। ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 6ম রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো বন্ধুরা, কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুযায়ী আজকের তিথি অনুসারে আপনাদের পারিবারিক জীবনে দায়িত্ববোধ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। পাশাপাশি ঘরোয়া কাজ বা সংস্কারের দিকে একান্তই মন কিন্তু আপনাদের থাকবে একটা।
ছোটখাটো বিষয়ে জীবন সঙ্গীর সাথে মাঝে সাঝে মতভেদ হতে পারে, তবে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা দিয়ে কিন্তু তা মিটিয়ে নিতে আপনারা সক্ষম হবেন। পাশাপাশি সকলের প্রতি যত্নশীল হওয়াটাও কিন্তু আজকের ক্ষেত্রে খুবই প্রয়োজন। সেক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলি, সম্পর্কের ক্ষেত্রে অতি বিশ্লেষণাত্মক মনোভাব আজ সমস্যা একটা কিন্তু ক্রিয়েট করতে পারে বা তৈরি করতে পারে। সঙ্গীর ছোট ভুল উপেক্ষা করতে শিখুন এবং প্রেমের ক্ষেত্রে আবেগের চেয়ে বাস্তবতা এবং স্থিতিশীলতার উপর বেশি বেশি করে নজরদারি করুন, জোর দিন। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে সকলের প্রতি আপনারা একান্তই বিশ্বাস রেখে চলেন, এটাই হচ্ছে আপনাদের সর্বত্র ক্ষেত্রে নানান রকম সমস্যার ভোগান্তির কারণ। আপনারা একান্তই নিজেদের কার্যকারিতার দিকে মনোনিবেশ বেশি বেশি করে দিন। অন্যকে বিশ্বাস করা বা অন্যের কথায় বিশ্বাস এনে অন্যের দেখানো পথ অনুসরণ করে চলাটাকে আপনারা একান্তই ত্যাগ করুন। জীবনে নিজের প্রতি বিশ্বাস এবং একান্তই আপনারা আত্মবিশ্বাস বজায় রেখে যদি প্রত্যেকটা কাজ করেন, আজকের ক্ষেত্রে কিন্তু সরল বর্গীয় মাপে প্রত্যেকটা কাজ হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষা। দেখুন, পড়ুয়ারা আজ কিন্তু তাদের পড়াশোনার পদ্ধতি নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করবেন। আপনারা রুটিন মেনে চললে আজ পড়াশোনায় ভালো ফল পাওয়া অনেকটাই কিন্তু সম্ভব হবে। গবেষণামূলক এবং হিসাব সংক্রান্ত বিষয়ে মনোযোগ একান্তই আপনাদের বৃদ্ধি পাবে। শিক্ষক ও পরামর্শদাতার সাহায্য নিলে একান্তই সুবিধা হবে। এরপর যে বিষয়টি হচ্ছে কর্ম এবং ব্যবসা। দেখুন, কর্মক্ষেত্রে আপনার কাজ এবং দক্ষতা আজ সমালোচনামূলকভাবে কিন্তু মূল্যায়ন হতে পারে। পাশাপাশি সূক্ষ্ম বিবরণগুলিও কিন্তু একান্তই আপনারা মনোযোগ দিন, কারণ ছোট ভুলও আজকে বড় আকার একটা নিতে পারে। সেক্ষেত্রে একটু সাবধান অবলম্বন করতে হবে কর্ম এবং ব্যবসায়িক জীবনে। ব্যবসায়ীরা আজ অংশীদারিত্বের সাথে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করতে পারেন, তবে সব শর্ত ভালোভাবে পড়ে তারপরে চুক্তিতে স্বাক্ষর করবেন। তাছাড়াও কোনো নতুন নথিতে পদক্ষেপ নিতে চাইছেন, নতুন কোনো ব্যবসা আরও কিছু বিজনেস লাইনকে আপনারা প্রশস্ত করতে চাইছেন, তাহলে কিন্তু বলবো আজকের এই সময়টা কিন্তু অনেকটাই মূল্যবান হবে। পাশাপাশি লটারির পাশাপাশি আপনারা যারা মিউচুয়াল ফান্ডের দিকে পদক্ষেপ নিতে চাইছেন, অবশ্যই আপনারা আজকের ক্ষেত্রে অবশ্যই সেই সমস্ত কাজ আপনারা অবশ্যই স্থগিত রাখবার চেষ্টা করুন। এরপরে বলি অর্থ। দেখুন, আর্থিক পরিকল্পনা এবং বাজেট তৈরির জন্য আজকের দিনটি খুবই শুভ হবে। অর্থ সংক্রান্ত বিষয় আপনার বিচক্ষণতা একান্তই কাজে আসবে। পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন, তবে আজ কারো কাছ থেকে ঋণ নেওয়া বা কাউকে বেশি অঙ্কের অর্থ ধার দেওয়া একান্তই আপনারা এড়িয়ে চলুন, তাতেই কিন্তু মঙ্গল হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন, পেটের সমস্যা বা স্নায়ুজনিত দুর্বলতা এগুলি কিন্তু দেখা দিতে পারে। খাদ্যাভ্যাসে মনোযোগ দেওয়া এবং স্বাস্থ্যকর রুটিন অনুসরণ করা একান্তই আজকের ক্ষেত্রে কিন্তু অপরিহার্য সূচক হয়ে উঠবে। এরপরে বলি মানসিক চাপ কমাতে মনকে শান্ত রাখতে ছোট ছোট বিরতি নিন এবং বিরতি নিয়ে কাজগুলি করবার চেষ্টা করুন। এরপর থাকছে মানসিক দিক। দেখুন, মন আজ অনেকটাই যুক্তিবাদী এবং বিশ্লেষণাত্মক থাকবে। অতিরিক্ত চিন্তা করার প্রবণতা মানসিক উদ্বেগ বাড়াতে পারে। নিজেকে অতিরিক্ত সমালোচনার হাত থেকে বাঁচান। প্রকৃতির কাছাকাছি সময় কাটালে অনেকখানি কিন্তু শান্তি পাবেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 16 এবং 20। শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটুক, খুব ভালোভাবে কাটুক, এই কামনায় বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 7তম রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনের সর্বোত্তর ফলাফল কেমন কি দিতে চলেছে, গ্রহ নক্ষত্রের ট্রানজিটের প্রভাব। তো দেখুন, তুলা রাশি এবং তুলা লগ্ন অনুসারে সবার প্রথমেই আপনাদের বলি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। দেখুন, পরিবারে কিন্তু আজকের দিনে সামঞ্জস্য এবং ভারসাম্য দুটোই কিন্তু বজায় থাকবে। এরপরে যে বিষয়টি হচ্ছে বাড়ির পরিবেশ মনোরম হবে এবং অতিথির আগমন কিন্তু আজকের ক্ষেত্রে একটা হওয়ার চান্স থাকবে। জীবন সঙ্গীর সাথে সম্পর্কের যে একটা মাধুর্য সেটা কিন্তু বজায় থাকবে, যার কারণে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে উত্তরণ হয় এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে সাপোর্টটুকু আপনারা কিন্তু প্রত্যেকের থেকে পেতে পারবেন আজকের ক্ষেত্রে। যৌথ পারিবারিক বিষয়ে আপনার মধ্যস্থতা আজ কিন্তু ফলপ্রসূ হবে। এবার বলি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে। দেখুন, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে রোম্যান্স এবং বোঝাপড়ার একটা কিন্তু উন্নতি হবে। সঙ্গীর সাথে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা কিন্তু সেহেতু আপনারা করতে পারেন। যারা নতুন সম্পর্ক শুরু করতে চাইছেন, আপনারা আজ উপযুক্ত সঙ্গী কিন্তু খুঁজে পাবেন। এরপরে অন্যের মতামতকে একান্তে আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, তাতেই কিন্তু মঙ্গল হবে। এরপরে বলি শিক্ষা। পড়ুয়ারা আজ তাদের বিষয়ের অর্থাৎ পছন্দের বিষয় কিন্তু সাফল্য লাভ করবেন। সেক্ষেত্রে শিল্প, সাহিত্য, নকশা সংক্রান্ত পড়াশোনায় একান্ত আগ্রহ কিন্তু একটা যেটা আপনাদের বৃদ্ধি পাবে।
গ্রুপ প্রজেক্টে সাফল্য পাওয়ার সম্ভাবনা বা চান্স কিন্তু সেটা একটা রয়েছে। উচ্চ শিক্ষা লাভের জন্য আজ নতুন পথে আলোচনা কিন্তু একটা হতে পারে। এরপরে বলি কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন। দেখুন কর্মক্ষেত্রে কিন্তু আজ আপনার কূটনৈতিক দক্ষতা কিন্তু অনেকখানি কাজ করতে চলেছে বা কাজ করবে। একটা সহকর্মী বা ক্লায়েন্টের সাথে কোনো সমস্যার একটা সমাধান করে উঠতে পারবেন আপনারা। কোনো রকম কোনো জটিলতা থেকে যদি আপনারা আগে থেকে কোনো জটিলতায় ছিলেন, সেক্ষেত্রে জটিলতা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এইগুলি কিন্তু দেখা যাবে। পাশাপাশি পার্টনারশিপ সংক্রান্ত ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যন্তই শুভভাবে কিন্তু অভিহিত হবে। আপনার একান্তই রুচি ও শৈল্পিক যে দৃষ্টিভঙ্গি আজ কাজে কিন্তু প্রশংসিত অনেকখানি হবে। এরপরে বলি অর্থনৈতিক দিকের বিষয় নিয়ে। তো দেখুন আয়ের নতুন একটা উৎস সেটা কিন্তু আজকের ক্ষেত্রেই তৈরি হতে পারে। বিলাসবহুল জিনিস বা সাজসজ্জার জন্য কিছু অর্থ কিছু পরিমাণে কিন্তু অর্থ ব্যয় হওয়ার চান্স একটা কিন্তু থাকবে। আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন। স্ত্রীর কাছ থেকে আর্থিক সুবিধা বা পরামর্শও কিন্তু আপনারা পেতে পারেন। মানে আজকের দিনটা কিন্তু বলাই যেতে পারে আপনাদের ক্ষেত্রে অনেকটাই ফলপ্রসূ হবে অর্থনৈতিক দিক থেকে। এরপরে বলি আপনাদের স্বাস্থ্যের বিষয় নিয়ে। দেখুন স্বাস্থ্য সাধারণত কিন্তু আজকের দিনে অনেকটাই ভালো থাকবে। স্বাস্থ্যের প্রেডিকশন বলতে গেলে মানসিক শান্তির একটা কারণে কিন্তু শারীরিক অবস্থার একটা উন্নতি কিন্তু সেটা আজকে দেখা যাবে। তবে অতিরিক্ত সামাজিকতা বা পার্টি থেকে শারীরিক ক্লান্তি কিন্তু একটা আসতে পারে। তাই সেক্ষেত্রে ত্বকের যত্নের দিকে একান্তই মনোযোগ দিন। নিজের প্রতি খেয়াল এবং সমবেদনা একটা মনোভাব বজায় রাখবার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। মন কিন্তু আজ খুব শান্ত এবং ভারসাম্যপূর্ণ হবে। প্রত্যেকটা দিক সাজানো অর্থাৎ প্রত্যেকটা কাজকে সাজিয়ে গুছিয়ে করতে ইচ্ছা করবে বা এরকম একটা মনোভাব কিন্তু আপনাদের চলতে থাকবে সারা দিনটা জুড়ে তুলা লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুরা তুলা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 92 এবং 110। শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা সবাই মূলত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনের সমস্ত মনের কামনা বাসনাগুলি আপনাদের একে একে করে পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই মঙ্গলময় ঈশ্বরের তথা ভগবানের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের অষ্টমতম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে বরাদ্দ হতে চলেছে। তো দেখুন বৃশ্চিক লগ্ন অনুসারে আজ আপনাদের কিন্তু পারিবারিক জীবনে একান্তই মনোযোগ অর্থাৎ গভীর মনোযোগের কিন্তু প্রয়োজন অনেকভাবে কিন্তু হতে পারে। মন বেশি বেশি করে কিন্তু পরিবারের সমন্বয়ের মধ্যে কিন্তু নিবৃত্ত করতে হবে আপনাদেরকে। পাশাপাশি সম্পত্তি বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো পুরনো সমস্যা কিন্তু আজ আবার পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যার কারণে একটা সমস্যা কৌতূহল জনিত একটা সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন পারিবারিক জীবনে। পাশাপাশি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং পরিবারের সদস্যদের সাথে আপনারা একটা সৎ আচরণ বজায় রাখবার চেষ্টা করুন, তাতেই কিন্তু মঙ্গল হবে। মানুষের একান্তই আপনারা আজকের মায়ের অর্থাৎ আপনাদের মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজরদারি করে চলবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এরপরে বলি প্রেম সম্পর্ক। দেখুন প্রেমের সম্পর্কে আবেগ এবং তীব্রতা কিন্তু আজকের ক্ষেত্রে অনেক পরিমাণে কিন্তু বাড়বে। সঙ্গীর সাথে আপনার সম্পর্ক আজ আরো গভীরে পৌঁছে যেতে পারে। কিছু কিছু সময় কিন্তু পূর্বের ঘটরত কোনো সমস্যা অর্থাৎ অতীতের কোনো বিষয় নিয়ে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হতে পারে। ছোট কথা কাটাকাটি থেকে শুরু করে বড় কিছু সমস্যা একটা সৃষ্টি হতে পারে। এগুলির দিকে একটু মনোযোগ দিন। নিজেদের মধ্যে সৃষ্টিরত সমস্ত সমস্যা কথোপকথনের দরুন মিটিয়ে ফেলবার বেশি বেশি করে চেষ্টা করুন। এরপরে যে বিষয়টি হচ্ছে যে ঈর্ষা বা অধিকার বোধের সম্পর্কে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব লাগার চান্স থাকবে স্বামী স্ত্রীর মধ্যে। তাই একান্তই আগে থেকে আপনারা একে অপরের সঙ্গে আলোচনা অবশ্যই করবেন এই সমস্ত বিষয় নিয়ে। তাড়াহুড়ো কোনো কিছু বিষয় করবেন না বা হট্টকারিতা হয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো রকম কোনো ক্ষেত্রে পদক্ষেপ নিতে যাবেন না। এরপরে বলি শিক্ষা। দেখুন গবেষণামূলক পড়াশোনার জন্য দিনটি কিন্তু খুবই শুভ ফলাফল একটা দিবে। সেক্ষেত্রে গুপ্ত বিজ্ঞান, ইতিহাস বা রহস্যময় বিষয় কিন্তু একান্ত আপনাদের একটা আজকের দিনে আগ্রহ একটা কিন্তু বাড়বে। তবে যারা বিদেশ বিভাগের ক্ষেত্রে রয়েছেন আপনারা অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে সাবধান থেকে সচেতন থেকে প্রত্যেকটা কাজবাজগুলি করবার চেষ্টা করবেন। নিজেদের পড়াশোনা এবং অধ্যয়নের প্রতি একান্তই বিশেষভাবে মনোযোগ রাখার চেষ্টা করবেন, কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের একান্তই কিন্তু তুঙ্গে আজকে গোচর করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্ম এবং অর্থ। দেখুন ব্যবসা, প্রথমে বলি কর্মক্ষেত্রে কোনো গোপনীয় তত্ত্ব নিয়ে কাজ করতে হতে পারে। আপনার তদোক্ত ক্ষমতা এবং দৃঢ় সংকল্প আজ কঠিন কাজও কিন্তু সম্পন্ন করতে অনেকখানি আপনাদেরকে খুব সহজে
সহযোগিতা করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো প্রকার গোপন প্রতিদ্বন্দ্বিতা একান্তই আপনারা এড়িয়ে চলবার চেষ্টা করবেন। পাশাপাশি পরীক্ষার জন্য প্রস্তুতিতে সফলতা পেতে কঠোর পরিশ্রমও কিন্তু একটা করতে হবে। এরপরে আপনাদেরকে বলি যে আপনাদের যে সহকর্মী বলুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো প্রকার গোপন প্রতিদ্বন্দ্বিতা একটা লাগার চান্স যেহেতু থাকছে, তাই অবশ্যই সকলের সঙ্গে সৎ ব্যবহার এবং বন্ধুত্বসুলভ আচরণ বজায় রাখাই কিন্তু শ্রেয়বহুল হয়ে উঠবে। তো তারপরে বলি অর্থনৈতিক বিষয়। দেখুন, বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার প্রবণতা কিন্তু আজকে অনেকখানি বাড়তে পারে, তাই অবশ্যই সাবধানভাবে বিনিয়োগ করবেন। আজ বড় অঙ্কের আর্থিক লেনদেনও কিন্তু একটা আপনাদের ক্ষেত্রে হতে পারে। বীমা, ট্যাক্স বা ঋণ সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা যে সাফল্য সেটা কিন্তু আশা করতে পারেন আজকের ক্ষেত্রে। তবে অন্যের কাছে আপনার আর্থিক অবস্থা নিয়ে বেশি আলোচনা করতে যাবেন না, তাহলে কিন্তু ফেঁসে যেতে পারেন, তাই এই বিষয়টি মাথায় রাখবেন। পাশাপাশি বলি যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন অবশ্যই ব্যবসাপাতির দিকে বিশেষ করে মনোযোগ দিন এবং দায়িত্বকে আরো কিভাবে বৃদ্ধি করানো যায় এবং নিজেদের ব্যবসার দিককে আরো কিভাবে সম্প্রসারণ করানো যায় সেই দিকে বেশি বেশি করে মনোযোগ দিন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনারা স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষভাবে মনোযোগ আজকের ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রয়োজন। সংক্রমণ বা আঘাতের সম্ভাবনা একটা রয়েছে, তাই সাবধানেভাবে চলাফেরা অবশ্যই করবেন। মানসিক চাপ বাড়লে তা শরীরের উপর নেতিবাচক একটা কিন্তু প্রভাব ফেলতে পারে, তাই নিয়মিত মেডিটেশন অপরিহার্যভাবে দরকার। আপনার মন আজ দৃঢ় প্রতিজ্ঞ এবং অনুসন্ধিংসু থাকবে। গভীর চিন্তা করার প্রবণতা অনেকটাই বাড়বে এবং অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত চাপ অনুভূত মাঝে সাঝে বিশেষত সন্ধ্যার দিকে কিন্তু একটা হতে পারে, তাই অবশ্যই বলবো মনকে যতটা পারবেন হালকা রাখবার চেষ্টা করবেন, চিন্তা কমিয়ে চলবার চেষ্টা করবেন এবং ফ্রি রাখার চেষ্টা করবেন, মেডিটেশন করুন। এই কাজগুলি করলে কিন্তু একান্তই উপশম আজকের ক্ষেত্রে আপনারা অবশ্যই 100% পাবেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29 এবং 35, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে নীল এবং শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক, একে একে সমস্ত মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের নবমতম রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো ধনু লগ্ন অনুসারে আজকের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, কেন্দ্রপরায়ণ পরিবারের সাথে আজ কিন্তু ভ্রমণ বা আউটডোরে কিন্তু যাওয়ার একটা পরিকল্পনা সেটা কিন্তু হতে পারে। পাশাপাশি বাড়ির পরিবেশ আনন্দময় এবং অনেকটাই কিন্তু উদ্দীপক টাইপের একটা হবে পরিবেশ। পাশাপাশি শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সুসংবাদ আপনারা পেতে পারেন, এমনকি ধর্মীয় বা দার্শনিক আলোচনায় পরিবারের সকলে কিন্তু একসাথে মিলে অংশগ্রহণ একটা করতে পারেন। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যেটা যে পরিবারের পরিবেশ কিন্তু আবহ কিন্তু সেটা কিন্তু আধ্যাত্মিকতার দিকে যে একটা ঝোঁক বা একটা যে প্রোটেক্ট সেটা কিন্তু আজকের ক্ষেত্রে দেখা যাবে। তো বন্ধুরা, এরপরে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে। দেখুন, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মুক্ত মন এবং বিশ্বাস একান্তই বজায় থাকবে একে অপরের দিকে। পাশাপাশি সঙ্গীর সাথে জীবন নিয়ে নতুন স্বপ্ন দেখবেন, দূরবর্তী কারোর সাথে যোগাযোগও কিন্তু একটা হতে পারে। তবে বলবো তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো উপদেশ বা কোনো রকম কোনো হস্তক্ষেপ আপনারা দাম্পত্য জীবনে ভুলেও রাখতে যাবে না, সে যতই কাছের ব্যক্তি হোক না কেন। অবশ্যই পার্সোনাল বিষয়কে পার্সোনাল ভাবে রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই গুরুজনদেরকে বেশি বেশি করে সম্মান করবেন। দেখবেন আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে দাম্পত্য জীবনে কিন্তু প্রকৃত সুখভোগ সেটা কিন্তু প্রাপ্তি করতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষা। দেখুন, উচ্চশিক্ষা এবং দূরদর্শিকতার অর্থাৎ দূরদর্শিকতার জন্য দিনটি কিন্তু খুবই শুভ হবে, উচ্চশিক্ষার জন্য কিন্তু অনেকটাই শুভ হবে। সেক্ষেত্রে বিদেশে পড়াশোনার একটা সুযোগ সেটা কিন্তু আপনারা পেতে পারবেন। পাশাপাশি দার্শনিক, আইন বা গণিত বিষয়ে পড়ুয়ারা সাফল্য অনেকটাই কিন্তু লাভ করবেন। নিজের জ্ঞান এবং দক্ষতা বাড়ানোর জন্য নতুন কোর্স কিন্তু শুরু করতে পারেন আপনারা। এরপরে বিষয়টি হচ্ছে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন। দেখুন, কর্মক্ষেত্রে আজ আপনার অনেকটাই ভাগ্য কিন্তু সহায় থাকবে, কারণ কর্মক্ষেত্রের ঘরে কিন্তু অবস্থান করছে সূর্য এবং তারই সাথে কিন্তু থাকবে বুধ। নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর। ভাগ্যের ঘরে যেহেতু সূর্য এবং বুধের অবস্থান, সেহেতু কিন্তু আপনার আদর্শ এবং সততা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিন্তু অনেকটাই মুগ্ধ করবে। প্রত্যেকটা কাজে আপনারা প্রশংসিত লাভ করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে অধিকতর ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই
মুনাফার মুখ অর্জন, অর্থাৎ মুনাফার মুখটা কিন্তু পরিদর্শন করতে পারবেন, মুনাফা অর্জন করতে পারবেন। নানানভাবে অর্থ ইনকামের যে সোর্স সেটা কিন্তু প্রস্ফুটিত হবে। আপনারা কিন্তু নানানভাবে আর্থিক দিক থেকে অনেকটা কিন্তু স্টেবিলিটি অনেকটা ফিরে পাবেন বা ফিরে পেতে চলেছেন ধনু লগ্নের জাতক জাতিকারা। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসায়িক মানুষজন অর্থাৎ অংশীদারি ব্যবসায় যারা রয়েছেন, অবশ্যই আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে কোনো কৃতিত্ব বা কোনো স্থায়িত্ব জায়গা থেকে কিন্তু আপনারা বিশেষ কিছু সুযোগ সুবিধা এবং বিশেষ কিছু কায়েম প্রাপ্তির একটা সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন। এরপরে যে বিষয়টি বলবো আর্থিক দিক, দেখুন আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ প্রচলিত হবে। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি একটা কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে হতে দেখা যাবে, বিশেষ করে ভাগ্যের সহায়তায়, যেহেতু ভাগ্যের ঘরে সূর্য এবং বুধ বসছে একই সঙ্গে, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকেও কিন্তু ভালো রিটার্নশিপ একটা কিন্তু আসতে পারে। অন্যের আর্থিক সমস্যায় সাহায্য করতে পারেন, তবে বুঝে বিনিয়োগ করবেন, কারণ হটকারিতা হয়ে চলা এটা কিন্তু অনেকটাই বোকামি হয়ে উঠবে আজকের ক্ষেত্রে। তাই অবশ্যই ধীরে সুস্থে ভাবনা চিন্তার পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা প্রত্যেকটা সিদ্ধান্তের অন্তরালে যাবেন এবং প্রত্যেকটা সিদ্ধান্ত বাচ্য করে আপনারা পদক্ষেপগুলি নেবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের স্বাস্থ্যের বিষয়, দেখুন স্বাস্থ্য কিন্তু আজকে অনেকটাই ভালো থাকবে এবং আপনি প্রচুর উদ্যম অনুভব করবেন, একটা এনার্জি আপনাদের ক্ষেত্রে কাজ করবে। তবে অতিরিক্ত খাওয়া বা পান করা একান্তই এড়িয়ে চলুন, যা হজমের সমস্যা কিন্তু একটা ক্রিয়েট করতে পারে বা স্টমাকের কিছু সমস্যা কিন্তু তৈরি করতে পারে। এরপর যে বিষয়টি হচ্ছে দীর্ঘ হাঁটা বা প্রকৃতির মধ্যে সময় কাটানো আপনার জন্য একান্তই উপকারিতা ফল একান্তই কিন্তু এনে দেবে। তাই এই বিষয়ে বেশি বেশি করে ঝোঁক বাড়ান, নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন এবং যত্ন নিন। পাশাপাশি বিষয়টি হচ্ছে মন, মানসিক দিক, মন কিন্তু আজ আপনার আশাবাদী এবং অনেকটাই কিন্তু উৎসাহী প্রবীণ থাকবে। জীবনের বৃহত্তর অর্থ এবং দর্শন নিয়ে চিন্তা করতে পারেন আপনারা। আপনার উদারতা এবং ইতিবাচকতা অন্যদেরকে কিন্তু অনেকখানি প্রভাবিত এবং মন্ত্রমুগ্ধ করবে। তো বন্ধুরা, আপনাদের ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 25 এবং 35, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে গোলাপি এবং শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক এই কামনায় বাসনা জানাই। আজকে তিথিতে আপনাদের সমস্ত মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 10তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের প্রেডিকশন ঠিক কেমন কি দিতে চলেছে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান। তো মকর রাশি এবং মকর লগ্ন অনুসারে যে বিষয়টি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, পারিবারিক দায়িত্ব পালনে আজ কিন্তু আপনি বিশেষ মনোযোগ দিতে পারেন, অর্থাৎ আপনাদের মনোযোগ কিন্তু সম্পূর্ণ পরিবারের কেন্দ্রবিন্দুতে কিন্তু অবস্থান করবে আজকের তিথিতে। এরপরে যে বিষয়টি হচ্ছে বাড়ির পরিবেশকে আরো সুশৃঙ্খল এবং সংগঠিত করবার দিকে আপনারা কিন্তু বেশি বেশি করে মন দিতে চাইবেন, কারণ আপনাদের মন কিন্তু পরিবারের কেন্দ্রবিন্দুতে আজকে অবস্থান করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে বয়স্ক সদস্যদের কাছ থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও কিন্তু আপনারা পেতে পারেন। অ্যাটলিস্ট পরিবারের সঙ্গে কিন্তু একটা সচ্ছল একটা যে ব্যবহার এবং যে একটা বিহেভিয়ার বলুন, সুসম্পর্ক বলুন, সেটা কিন্তু বজায় থাকবে মকর রাশি তথা মকর লগ্নের জীবন চক্রে। এরপরে যে বিষয়টি হচ্ছে পরিবারকে সময় দিন এবং বেশি বেশি করে সকলের সঙ্গে সুমধুর সময় কাটানোর চেষ্টা করুন। এমনকি আপনাদের যে বুদ্ধি, আপনাদের যে বিচক্ষণতা, তার দ্বারা কিন্তু সমস্ত ছোটখাটো সমস্যাকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। তাই নিজের প্রতি বিশ্বাস, প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদেরকে বলছি, নিজেদের প্রতি বিশ্বাস অবশ্যই রাখুন, নিজেদেরকে কোনো অংশে কম ভাববেন না। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম সম্পর্ক, দেখুন প্রেমের ক্ষেত্রে অনুভূতি প্রকাশে কিছুটা কঠিনতা একান্ত কিন্তু অনুভব করতে পারেন। নতুন প্রেমের কথা কাউকে বলতে চাইছেন, সেক্ষেত্রে মনে কিন্তু একটা দ্বিধাবোধ কাজ করতে পারে। সঙ্গীর সাথে বাস্তববাদী আলোচনা করুন এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কিন্তু একটা বা স্ট্রাকচার একটা কিন্তু তৈরি করতে পারেন। এরপর যে বিষয়টি হচ্ছে আপনার সম্পর্কের প্রতি দায়বদ্ধতা আজ কিন্তু অনেকটাই প্রশংসিত পাবে সঙ্গীত থেকে। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষা, দেখুন পড়ুয়ারা কিন্তু আজ তাদের কর্মজীবনের লক্ষ্য পূরণের জন্য কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করবেন। ইঞ্জিনিয়ারিং লাইনে বলুন, কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্টিস্ট লাইনে বলুন, এখান থেকে কিন্তু আজকের ক্ষেত্রে বিশেষ কিছু পজিটিভ ফল কিন্তু আশাবাঞ্ছক হবে। কারণ আজকের তিথিতে কিন্তু দেখা যাবে যে শুক্র কিন্তু আপনাদের অনেকটাই শুভ জায়গায় কিন্তু থাকছে, যার কারণে স্ট্রং থাকবার কারণে কিন্তু আপনারা সৌহার্দ্যপূর্বক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যথেষ্টভাবে কিন্তু সুনাম অর্জন করতে পারবেন।
তাছাড়া বলি যারা উচ্চশিক্ষায় সুশিক্ষিত বা আপনারা যারা উচ্চশিক্ষা লাইনে রয়েছেন অবশ্যই কিন্তু বিশেষ কিছু সমস্যা বা কিছু প্রায়োরিটি এবং কিছু সমস্যা কিন্তু ক্রাইটেরিয়া দেখা যেতে পারে। অবশ্যই বলবো সাবধানের সহিত প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নেবেন এবং অবশ্যই ভাবনা চিন্তা এডুকেশনাল কাউন্সিলর থেকে শুরু করে অবশ্যই বয়োজ্যেষ্ঠদের বিশেষ কিছু পরামর্শের অধীনে আপনারা কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। হট্টকারিতা হবেন না, কারণ এটি কিন্তু ভবিষ্যতের ব্যাপার। অবশ্যই আপনারা ভাবনা চিন্তার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা সিদ্ধান্ত নেবেন। তাছাড়া বলবো বন্ধুরা, কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ সাব্যস্ত হতে চলেছে। আপনার কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতা একান্তই কিন্তু আজ স্বীকৃতি লাভ করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে পদোন্নতি বা নতুন উচ্চ পদে নিয়োগের সুযোগও কিন্তু একটা আপনাদের ক্ষেত্রে আসতে পারে। ব্যবসায়ীরা আজ পুরনো অংশীদারিত্বের আরো কিন্তু শক্তিশালী করতে পারবেন, যার কারণে আপনাদের যে স্ট্রাকচারটাকে কিন্তু আরো মজবুত ভাবে সাজাতে পারবেন। বিশেষ কিছু আইডিয়া আপনাদের মাথায় আসবে এবং আইডিয়াকে কিন্তু সঠিকভাবে রূপান্তরিত করবার জন্য যে বুদ্ধিটুকু এবং যে সাপোর্টটুকু দরকার, ভাগ্য কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেবে। এক কথায় বলা যেতে পারে কর্মজীবনটাকেও কিন্তু আজকে আপনারা খুব সুগঠিতভাবে অতিবাহিত করতে পারবেন। এরপরে বলি আপনাদের অর্থনৈতিক বিষয়টি। দেখুন, আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে আজকের ক্ষেত্রে। সম্পত্তি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে। অর্থ সঞ্চয়ের জন্য নতুন কৌশল অবলম্বন করতে পারেন আপনারা। তাছাড়া তবে আর্থিক বিষয়ে ঝুঁকি নেওয়া আজ কিন্তু তেমন একটা ঠিক হবে না। অবশ্যই কোনো রকম কোনো ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে সাবধান থাকুন এবং বিরত থাকুন। এরপরে যে বিষয়টি আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের স্বাস্থ্যের বিষয়। দেখুন, হাড় বা জয়েন্ট সংক্রান্ত কোনো ছোটখাটো সমস্যা বা যেমন ধরুন বাতের সমস্যা এগুলি কিন্তু দেখা দিতে পারে। ঠান্ডা থেকে সাবধান থাকুন, কারণ মৌসুমী পরিবর্তনের কারণে জ্বর সর্দি কাশি সমূহ সমস্যাগুলি কিন্তু আজকের ক্ষেত্রে দেখা দিতে পারে। পাশাপাশি কাজের চাপ কমাতে এবং শরীরের যত্ন নিতে নিয়মিত হালকা ব্যায়াম করুন, যোগা করুন, মেডিটেশন বেশি বেশি করে করুন। কারণ দেখুন, মন ঠিক থাকলে কিন্তু শরীর ঠিক থাকবে, শরীর ঠিক থাকলে কিন্তু প্রত্যেকটা কাজ সাজিয়ে গুছিয়ে হবে। সাজিয়ে গুছিয়ে কাজ হলে সফলতা কিন্তু অটোমেটিক্যালি আসবে। তাই এই বিষয়টিকে আপনারা একটু ভাবুন এবং অবশ্যই নিজের প্রতি যত্নবান হন। নিজেকে সময় দিন, পরিবেশের সঙ্গে সময় কাটান। মানসিক স্থিতির সাথে সাথে কিন্তু শরীরও সুস্থ এবং শিথিল থাকবে। তো বন্ধুরা, মকর লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 36, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের সমস্ত মনের কামনা বাসনাগুলি একে একে করে পূরণ হোক, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের একাদশ বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, একাদশতম রাশি হিসেবে তথা কুম্ভ লগ্ন অনুসারে কিন্তু আজ আপনাদের বিশ্লেষণ ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি থাকবে। পরিবারে আপনার মতামত বা চিন্তা ভাবনা আজ কিছুটা ভিন্ন ধরনের হতে পারে, যা ছোটখাটো বিতর্ক একটা কিন্তু সৃষ্টি করতে পারে। অর্থাৎ আপনারা কিন্তু পরিবারের সদস্যদের থেকে কিন্তু আলাদাভাবে গিয়ে কোনো ডিসিশন ভাবতে পারেন এবং তাকে ঘিরেই কিন্তু ছোটখাটো একটা তর্ক বিতর্ক কিন্তু সৃষ্টি হতে পারে। ভাই বোনদের সাথে নতুন কোনো প্রকল্প নিয়ে আলোচনাও কিন্তু একটা হতে পারে। সামাজিক কাজে পরিবারের সমর্থন অবশ্যই আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু পাচ্ছেন। পাশাপাশি বাড়ির পরিবেশ আজ কিছুটা আধুনিক বা প্রযুক্তিগতভাবে কিন্তু নির্ভর করছে। পাশাপাশি প্রেম সম্পর্ক, দেখুন প্রেমের ক্ষেত্রে কিন্তু স্বাধীনতা এবং বন্ধুত্ব কিন্তু আজ সবচাইতে গুরুত্বপূর্ণ হবে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা আপনার সম্পর্কের জটিলতা দূর করবে। পাশাপাশি বন্ধুদের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচিত কিন্তু নতুনভাবে একটা হতে পারে। আপনার অগতানুগতিকতা সঙ্গীকে কিন্তু অনেকখানি মুগ্ধ করে তুলবে আজকের ক্ষেত্রে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে কথা বলি, যারা বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনী বিষয়ে যারা পড়ুয়ারা রয়েছেন, আজ কিন্তু আপনারা বিশেষভাবে কিন্তু সফলতার মুখ পরিদর্শন করতে পারবেন। দলবদ্ধ পড়াশোনা বা অনলাইন শিক্ষায় কিন্তু অনেকখানি আপনাদের আগ্রহ একটা কিন্তু বাড়বে। পাশাপাশি যে বিষয়টি থাকবে, নতুন এবং অপ্রচলিত কোনো বিষয় গবেষণা করার জন্য দিনটি কিন্তু উপযুক্ত হবে। উচ্চশিক্ষায় যারা আপনারা বিদেশে যেতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা যেতে পারবেন। সেক্ষেত্রে আজকের ক্ষেত্রে যদি আপনারা সেই সমস্ত দিকে কোনো পদক্ষেপ নিতে চান তাহলে কিন্তু অনেকখানি সহযোগিতা বা সাপোর্টগুলি কিন্তু পেতে পারবেন। এরপর যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন। দেখুন, কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী ধারণাগুলি আজ কার্যকারিতা হবে। টিমের সাথে কাজ করলে বড় সফলতা পেতে পারবেন আপনারা আজকের ক্ষেত্রে। উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলিতে কাজ করার জন্য দিনটি অত্যন্তই কিন্তু শুভ হয়ে উঠবে।
পাশাপাশি ব্যবসায়ীরা আজ অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন। অনলাইনে যদি প্রচার করেন বা নিজের ব্যবসাপাতির দিকে যদি কোনো কিছু বিষয়ে আপনারা অ্যানালাইসিস করেন, তাহলে কিন্তু ভালো কিছু টিপস পাবেন, যা কিন্তু জীবনে বা ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু এক অসাধারণ একটা কিন্তু ক্ষমতা রাখবে পরিবর্তনের জন্য। এরপরে বলি অর্থ। অপ্রত্যাশিত উপায় কিন্তু অর্থ লাভ আজকের ক্ষেত্রে হতে পারে, বিশেষত পুরনো বিনিয়োগ বা বন্ধুর সাহায্যে। সামাজিক বা জনহিতকর কাজে কিছু অর্থ কিন্তু কিছু পরিমাণ ব্যয় হতে পারে। শেয়ার বাজার বা আধুনিক আর্থিক প্রযুক্তিতে বিনিয়োগের একান্তই ক্ষেত্রে সতর্ক আপনাদেরকে কিন্তু একান্তই থাকতে হবে, মাস্ট বি নিডেড সেটা। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য সাধারণত অনেকটাই ভালো থাকবে, তবে স্নায়ুতন্ত্র সংক্রান্ত বা পায়ের নিচের অংশে ছোটখাটো সমস্যা কিন্তু দেখা দিতে পারে, ত্বকের কিছু সমস্যা দেখা দিতে পারে, বা যারা কোনো গভীর রোগে কোনো আক্রান্ত ছিলেন ছোটখাটো কিছু সমস্যা দেখা দিতে পারে। বয়স্কদের হাঁটুতে ব্যথা কিংবা জয়েন্টের পেন এগুলি কিন্তু দেখা দিতে পারে। তা অবশ্যই সাবধান থাকবেন, সচেতন থাকবেন এবং অবশ্যই ডায়েট মেনটেন করবেন। অবশ্যই হালকা ফুলকা খাবার খান, অতিরিক্ত ভারী খাওয়া থেকে বিরত থাকবেন। বাইরে তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে নিজেদেরকে বিরত রাখবেন। দেখবেন শরীর কিন্তু অনেকটাই সুস্থ এবং শিথিল থাকবে। এরপরে বলি মানসিক। দেখুন, মন কিন্তু আজ উদ্ভাবনী এবং কৌতূহলী অনেকখানি থাকবে। নতুন ধারণা এবং পরিকল্পনা নিয়ে আপনারা কিন্তু অনেকটাই ব্যস্ত থাকবেন আজকের দিনে। সমাজের প্রতি আপনার দায়িত্ববোধ অনেকখানি কিন্তু বাড়বে, কারণ আপনাদের সঙ্গে কিন্তু গ্রহ নক্ষত্রের যে একটা ট্রানজিট, বিশেষ করে সূর্যের যে গোচর এবং বলয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে একাদশ ভবনে থাকছে। একাদশ ঘর হচ্ছে আপনাদের সামাজিকতা এবং বন্ধু বান্ধব। সেক্ষেত্রে সামাজিকতার সঙ্গে কিন্তু আপনাদের একটা যে বন্ডিং সেটা কিন্তু ভালো হবে। সামাজিক দিক থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে আপনারা কিন্তু সাপোর্টগুলি পাবেন, মানসিক দিক থেকে প্রত্যেকটা দিক থেকে। তাই অবশ্যই সেই সমস্ত দিকে কিন্তু আপনারা অবশ্যই পদক্ষেপগুলি নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 20 এবং 29। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে লাল এবং হলুদ। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের মনোনীতভাবে কাটুক, খুব ভালোভাবে কাটুক। এক একটা করে মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, এই কামনাই বাসনা জানাই মঙ্গলময় ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন বন্ধুরা, এবারে আমরা সবার শেষে জেনে নেব কালপুরুষের রাশি চক্রের দ্বাদশপতি রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণাশ্রিত রাশি মীন রাশি তথা মীন লগ্ন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন কি ফলাফল প্রদান করতে চলেছে জীবনীতে। তো বন্ধু বলবো, আজকে এই মীন রাশির ক্ষেত্রে আজকের এই যোগে কিন্তু দেখা যাবে যেটা যে পরিবারের সদস্যদের প্রতি আপনার সহানুভূতি এবং সংবেদনশীলতা কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু বাড়তে চলেছে। এরপরে তাদের যে সমস্যায় আপনি কিন্তু মানসিক সমর্থন অনেকখানি যোগাবেন, অর্থাৎ আপনারা কিন্তু পরিবারের মেন খুঁটি বা কেন্দ্রবিন্দু কিন্তু হয়ে দাঁড়াতে পারেন আজকের ক্ষেত্রে, যা সাপোর্টের মাধ্যমে কিন্তু আপনারা পরিবারের অন্যতম একটা ভূমিকা পারিবারিক জীবনে কিন্তু পালন করতে চলেছেন। নিজের ব্যক্তিগত সীমানা বজায় রাখাও কিন্তু প্রয়োজন রয়েছে আজকের ক্ষেত্রে। এরপরে বলি প্রেম এবং সম্পর্ক। দেখুন, প্রেমের ক্ষেত্রে আজ রোম্যান্স, পাশাপাশি গভীর আবেগ বিরাজ করবে, পাশাপাশি সঙ্গীর সাথে আধ্যাত্মিক সংযোগে একটা সংযোগ কিন্তু আপনারা অনুভব করবেন। মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করবার চেষ্টা করবেন, কিন্তু ভাব কোনো রকম রাখবেন না, কোনো রকম ভাবে কোনো সন্দেহ ঘিরে চলবেন না। যারা বিবাহিত তারা জীবন সঙ্গীর কাছ থেকে আবেগপূর্ণ সমর্থন কিন্তু অবশ্যই আপনারা লাভ করবেন। এরপরে বলি শিক্ষাগত ক্ষেত্রে। দেখুন, পড়ুয়ারা কিন্তু আজ সৃজনশীল বা শৈল্পিক বিষয়ে মনোযোগ একান্তে কিন্তু আপনারা বাড়াবেন। কল্পনা শক্তি বা যোগ্যামূলক একান্ত ক্ষমতা কিন্তু আজ পড়াশোনায় কিন্তু অনেকখানি সাহায্য করবে। তবে পরীক্ষার সময় বিভ্রান্তি এড়াতে মনোযোগ বজায় রাখা জরুরি। একান্ত শিক্ষার্থীদের বলবো অবশ্যই মেডিটেশন মাস্ট আপনারা করুন, একান্ত কিন্তু মনকে স্থির রাখতে পারবেন এবং পড়াশোনার দিকে কিন্তু বেশি করে আপনারা কনসেন্ট্রেন্স দিয়ে চলতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ এবং অত্যন্তভাবে পরিশ্রম এবং একটা দায়িত্ব কিন্তু নিতে হতে পারে আজকের ক্ষেত্রে। সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক সহানুভূতিপূর্ণ হবে, তবে কারো সমস্যা অতিরিক্ত জড়িয়ে পড়া একান্ত এড়িয়ে চলুন। অন্যের সমস্যায় বা কোনো রকম কোনো জটিলতা আপনারা যে একদম আজকের ক্ষেত্রে যাওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই নিজের দিকে মন দিন, নিজের দিকে অবশ্যই আপনারা কাজ করুন, অর্থাৎ নিজে কেমন ভালো থাকবেন নিজের বিষয় নিয়ে আপনারা বেশি মাথা কামান। এরপরে যে বিষয়টি হচ্ছে যে যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন বা সরকারি বেসরকারি কোনো সংস্থার সাথে সম্পর্কিত ব্যবসায়ীরা কিন্তু আজ অনেকখানি লাভবান হতে পারবেন। তাছাড়া নতুন কোনো ক্ষেত্রে চুক্তি বলুন, আপনারা যদি কোনো রকম কোনো ক্ষেত্রে লগ্নি করতে চাইছেন তাহলে বলবো আজকের এই যোগটি কিন্তু অনেকটাই কিন্তু শুভ ফল দেবে।
এরপরে বলি আপনাদের ক্ষেত্রে আর্থিক বিষয়। দেখুন, আর্থিক লেনদেনে সতর্ক থাকা কিন্তু অত্যন্তই প্রয়োজন। আবেগতাড়িত হয়ে আজ কোনো বড় বিনিয়োগ করবেন না বা করতে যাবেন না। অপ্রত্যাশিত উৎস থেকে আয়ের একটা সম্ভাবনা থাকলেও অপ্রয়োজনীয় দান বা খরচে লাগাম টানুন। ঋণ বা ধার সংক্রান্ত বিষয় একান্ত আপনারা সতর্ক থাকবার বেশি বেশি করে চেষ্টা করুন। এরপরে বলি স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া কিন্তু প্রয়োজন রয়েছে আজকের ক্ষেত্রে। পায়ে ব্যথা, সর্দি কাশি বা অ্যালার্জি জাতীয় সমস্যা কিন্তু পুনরায় একটা দেখা দিতে পারে। অতিরিক্ত মানসিক চাপ থেকে দূরে থাকুন। যোগা, ধ্যান এবং পর্যাপ্ত বিশ্রাম আপনার জন্য খুবই উপকারী ফল দেবে এক্ষেত্রে। তো বন্ধুরা, মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 75। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে হলুদ। শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনান্বিতভাবে কাটুক। এক এক করে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন ভক্তি ভরে হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি প্রত্যেকের ক্ষেত্রে ভালোভাবে কাটুক, মনের বাসনা পূরণের মতো একটি দিন হয়ে উঠুক আজকের দিনটি। নমস্কার।